বন্ধুরা, সকল প্রশ্নের অবসান ঘটিয়ে এবার নিয়ে এলাম সেই বিখ্যাত পিঠার রেসিপি, যেটা আমাদের বাগেরহাট খুলনা অঞ্চলের জনপ্রিয় বা ট্রেডিশনাল যে পিঠাটা বলতে পারেন এটাই। আর এই পিঠা না হলে জামাই আদর হয় না। তো এতদিন আমি ছোট ছোট রিলস দিয়েছি, দেখেছেন। আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা নিয়ে এসেছি। আর আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো এই পিঠাটা খাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হাঁসের মাংস। অন্য অন্য মাংস দিয়েও খাওয়া যায়, কিন্তু এই জনপ্রিয় পিঠাটা খাওয়ার জন্য হচ্ছে গিয়ে পারফেক্ট হাঁসের মাংস, আর হাঁসের মাংসের পাতলা ঝোল। যাই হোক, এখানে আমি হাঁসের মাংস নিয়েছি, আর কি কি মশলা নিয়েছি তা একটু দেখিয়ে দিই। তো আমি আজকে রান্না করব প্রেশার কুকারে। তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম হাঁসের মাংসটা। আর এইখানে নিয়েছি এই যে শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা, এইখানে আছে সব রকমের গরম মশলা মিলানো বাটা, আর হচ্ছে একটা বাদামের বাটা, বাদাম পেস্ট। তো সব কিছু আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম এক এক করে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আর এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 3 চা চামচ হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আছে, যেহেতু মাংসটা অনেক বেশি। আর 4 চা চামচের মতন আছে শুকনা মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে এই মাংসের তরকারিটা। দিয়ে দিলাম সামান্য একটু জায়ফল গুঁড়া, যেহেতু হাঁসের মাংস তার জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু বেশি লাগবে। এইখানে আছে সব মশলা, এই যে দারচিনি আছে, কালো এলাচ আছে, সাদা এলাচ আছে, 2টা রসুন দিয়ে দিলাম আস্তা, তারপরে তেজপাতা। এখন আমি রান্নার তেলটা পরিমাণ মতো দিয়ে আমি হাতে ভালো করে এই মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিব। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পানি, আর পানিটা আমি একবারে পরিমাণ মতো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি এখন মুখটা লাগিয়ে দিয়ে দিব চুলার উপরে। 2টা সিটি দিয়ে নেব, আর মিডিয়াম আছে থাকবে এই পর্যায়ে। তো 2টা সিটি দেওয়ার পরে আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমি এখন একটু কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন আমি এইখানে দিয়ে দিব আলু, আর আলুটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আলু দেওয়ার পরে এখন আমি কাঠি দিয়ে ভালো করে একটু নেড়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় একটা সিটির অপেক্ষায় থাকবো। আর এই পর্যায়ে কিন্তু একবারে লো হিটে থাকবে, যেহেতু 2টা সিটি অলরেডি হয়ে গেছে। তো একটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন, জালটা দেখিয়ে দিচ্ছে, একবারে মিডিয়াম হিটেরও তো একটু নিচে আছে জালটা। তো যাই হোক, আমার 3টা সিটি হয়ে গেছে। সিটি দেওয়ার পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিব। খুলে নেওয়ার পরে আমি কিন্তু চুলার জাল বন্ধ করব না, আবারও আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। তবে প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকিয়ে দিব না, উপরে একটু হালকা করে দিয়ে রাখবো। দেওয়ার পরে আমি 10 মিনিট পরে এই যে রান্না করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, আর কত একটা সুন্দর কালার চলে আসছে। এখন আমি এইখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা যে কোনো তরকারি বা মাংসের তরকারিতে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, আমার হাঁসের মাংসটা হয়ে গেছে। এখন আমি এই যে আটাটা সিদ্ধ করে নেব পিঠার জন্য। তো প্রথমে আমি চুলায় একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে, সাথে লবণও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন আমি গুঁড়িগুলো দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে আমার গুঁড়িটা। এখন তো একটা বড় চালনিতে আমি এখন এই গুঁড়িটা ঢেলে দিলাম। আর এখন এটাকে গরম গরম একটা ডো বানিয়ে নিতে হবে। তো এই যে গরম গরম মানে হাতে মুথতে হবে, আর এরকম ডো করে নিতে হবে। তারপরে এই যে আমাদের যে মেশিনটা থাকে, এটা সেয়াই পিঠে বলে। আর অন্য অন্য অঞ্চলেও এগুলো আছে, কিন্তু সেমাই বানায় তারা, তারা এইভাবে কখনো খায় না। যাদের অঞ্চলে এগুলো আছে, আমি যেভাবে আজকে রেসিপিটা করলাম, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, যে তখন বলবেন যে কেন আরও আগে খাইনি। যাই হোক, আমার পিঠাগুলো এই যে মানে এটাকে আমরা হচ্ছে কি কল বলি বা মেশিন বলি, যাই বলি, এরকম বলি। তো এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটা স্টিমারে নিয়ে নিলাম। আর এদিকে স্টিমারে আমি আগেই পানি বয়েল করতে দিয়েছিলাম, পানিটা বলক এসে গেছে। এখন আমি এই স্টিমারটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে লাগিয়ে আমি প্রায় 20 মিনিটের মতন আমি এই পিঠাটাকে স্টিম করে নিব। তো 20 মিনিট পরে আমি আবারও ঢাকনাটাকে তুলে পিঠাটাকে এখন আমি নামিয়ে নিব। আর এই পিঠাটা নামিয়ে আমি একটা গামলার উপরে ঢেলে দিব। আর এটার প্রসেসিং শেষ হয়নি। এই পিঠাটা নামানোর পরপরই আমরা একটা লবণ পানি দিয়ে থেকে আলাদা করে একটা বাটিতে পানি করি, সেই পানির ভিতরে লবণ মাখিয়ে দিই। তারপরে এই পিঠার উপরে আস্তে আস্তে ছিটিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার হাঁসের মাংসের তরকারিটা। এখন হচ্ছে পরিবেশন পালা। এই যে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম সেই পিঠা, আর এরপরে এখন দিয়ে দিব সেই কি বলে মজার হাঁসের মাংস। আর এই পাতলা পাতলা একটু ঝোল থাকবে, এই যে এই ঝোলটা দিয়ে এই পিঠাটা খেতে এত মজার, এত অসাধারণ, না খেলে আপনারা বুঝবেন না আসলে যে কি মজা, কি অমৃত খাই। যাদের অঞ্চলে এই মেশিনগুলো আছে শুধু সেমাই করে খান, আপনাদের বলছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।